শেষ পর্যন্ত এনসিপি নাহিদরা ট্রাইব্যুনালে জামাত ইসলামের বিচার চায়। আপনি চিন্তা করছেন, এই নাহিদ ইসলামরা জামাত ইসলামের বিচার চায় ৭১ প্রশ্নে। যে নাহিদদের জামাত কত হেল্প করেছে, যে সার্জিস, যে আব্দুল হান্নান মাসুদ, এরা জামাতের গাড়িতে চড়েছে, জামাতের লোকজনের কাছ থেকে কোথায় থেকে কত টাকা নিয়েছে, কার কাছে ফোন করে কখন টাকা চেয়েছে, কে বিকাশে পাঠিয়েছে আর কে ব্যাংকে পাঠিয়েছে, এগুলো সব আমরা জানি। বা জামাতের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করেছে বা করতে চেয়েছে, কিভাবে জনবল সাপ্লাই চেয়েছে এই নাগরিক কমিটি গঠনের পর, এমনকি এনসিপি গঠনের পর। তারা এখন বলছে যে আওয়ামী লীগের গণহত্যা সহ সব গণহত্যার বিচার চাই। মানে সব গণহত্যা মানে কি? ওই ৭১ গণহত্যার, এটা তো অনেকে ক্লারিফাই করেছে। আবার এই এনসিপির কিছু কিছু নেত্রী আছে, তারা স্পষ্ট বলছে যে ৭১ গণহত্যার সহযোগী হিসেবে বিচার করতে হবে। এবং মাহফুজ তো, নাহিদেরও বস হচ্ছে মাহফুজ তো বলেছে যে বিচার হতে হবে। যুদ্ধাপরাধের সহযোগী, গণহত্যার সহযোগী, ট্যাগ দিয়েছে, তাদের বিচার হতে হবে। একটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক হিসাবে ট্যাগ দেয়া, এটা এক জিনিস। আর একটা হচ্ছে বিচার করার হুমকি দেওয়া, এটা আরেক জিনিস। যেমন আপনি পলিটিক্যালি রাজাকার, স্বাধীনতা বিরোধী, এটা হাজারবার বলতে পারেন, কিন্তু আপনি যখন সিরিয়াসলি জামাতের বিচার চাইবেন, তখন এটা আর ওই পলিটিক্যাল রেটরিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রাজনীতিতে একটা অকল্পনীয় দৃশ্যপট হাজির হয়েছে। এই নাহিদ ইসলামরা, এনসিপির ছেলেরা ট্রাইব্যুনালে জামাতের বিচার চাইবেন, এটা অকল্পনীয় ছিল। শুধু এটা না, এর সাথে আরো কিছু বিষয় আপনি কানেক্টেড পাবেন। যেমন এই নাহিদ ইসলামদের দল বা এই ছেলেরা, এরা নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, এরা প্রকাশ্যে নামাজ পড়েছে, এরা তাদের প্রোগ্রামে নামাজের টাইম হলে স্টেজে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়েছে, এখনো পড়ে। কিন্তু এই দলের এই নেত্রীরা, এরা কোরআন বিরোধী নারী অধিকার চায়, এরা প্রকাশ্যে এলজিবিটি সমর্থন করে, এরা সমকামিতা সমর্থন করে প্রকাশ্যে। এদের নারী নেত্রীরা, এদের নারী নেত্রীদের বা এদের অনেকের বিশৃঙ্খল জীবন এবং সেই জীবন থেকে তারা ফিরে আসার চেষ্টা করছে। কেউ কেউ ফিরে আসতে পারছে না, কাউকে বহিষ্কার করা হচ্ছে। মানে সরাসরি এনসিপির প্ল্যাটফর্ম ব্যবহার করে কোরআন হাদিস বিরোধী স্লোগান দিবে, আবার এনসিপির ছেলেরা তাদেরকে কোরআন হাদিস দিয়ে ডিফেন্ড করবে যে নারীদের বিরুদ্ধে কথা বলে ইলিয়াস, অমুক তমুক ইত্যাদি, এটা জায়েজ নেই। অথচ তারা কোরআন বিরোধী মিছিল করে রাজপথে, যে কোরআনে আইন যেটা আছে এটা মানি না, আমরা এই সমান অধিকার চাই। কি বিকৃত নাচ রাস্তা আপনারা দেখেছেন না? কি মৈত্রী নাকি অধিকার চায়, এরা চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ, এই স্লোগান দেখেছেন না? ওখানে এই এনসিপির নারী নেত্রীদের সমর্থন আছে, অনেকে প্রকাশ্যে যায় সেখানে। তো এনসিপি এই এলজিবিটি সমর্থন, কোরআন বিরোধী রাজনীতি সমর্থন, কোরআন বিরোধী আইন সমর্থন করছে অনেকে, সবাই না। আবার এনসিপির মধ্যে যারা একটু ইসলাম পন্থা ধারণ করেন, তারা আবার ফেসবুকে পোস্ট দেয় না নারীদের অধিকার কোরআনই সর্বোচ্চ দিয়েছে, এরপর এরকম কথা থাকতে পারে না। মানে এরকম দৃশ্যপট হাজির হয় বাংলাদেশে। কল্পনা করেছেন যে এনসিপি লোকজন এতটা নিচে নামবে? আবারও এনসিপির লোকজন জামাত ইসলামের বিচার চায়, তাও আবার গণহত্যার অভিযোগে। গণহত্যা কি? হোয়াট ইজ জেনোসাইড? কিছু সত্য কথা বলি, হাসিনার যে বিচার হচ্ছে এটা কিন্তু ম্যাস মার্ডার, জেনোসাইড না। জেনোসাইড ইন্টারন্যাশনাল একটা সংজ্ঞা আছে। জেনোসাইডের অভিযোগে অভিযুক্ত করা এটা ভিন্ন জিনিস। এথনিক ক্লিনজিং এটা ভিন্ন জিনিস। অতএব মাস মার্ডার আর এথনিক ক্লিনজিং, জেনোসাইড এক না। হাসিনার বিরুদ্ধেই তো ট্রাইব্যুনালে জেনোসাইডের অভিযোগ আনা হয়নি, আর জামাতের বিরুদ্ধে ৭১ গণহত্যার অভিযোগ আনে, তারা আবার বিচার করতে চায় ট্রাইব্যুনালে। এবং এবি পার্টির লোকজনও জামাতকে এই বিষয়ে একটু চাপ দিচ্ছে যে না না, বিচার হতে পারে, কেন বিচার হবে না? নিয়মিত এই ধরনের কথাবার্তা বলছে, নাহিদরা বলছে, নাহিদের দলের লোকজন সবাই বলছে প্রতিনিয়ত যে বিচার হতে হবে। আপনি চিন্তা করেছেন কোন দৃশ্যপট হাজির হয়েছে রাজনীতিতে? আচ্ছা, ৭১ সালে জামাত স্বাধীনতার বিরোধিতা করেছিল, জামাতকে অস্ত্র সাপ্লাই দিয়েছিল?
জামাত কি মিলিটারি অর্গানাইজেশন ছিল না রাষ্ট্র ক্ষমতায় ছিল? তাহলে গণহত্যায় সহযোগী হয় কিভাবে? গণহত্যা জিনিসটা কি এবং সেটা সহযোগী হওয়াটা কি? এটা জাস্ট একটা সিভিল পলিটিক্যাল অর্গানাইজেশন কি এটা হতে পারে? আর হাসিনা এমন কোন জামাতের ত্রুটি বিচ্যুতি নাই যেখানে ধরে নাই, কিন্তু দল হিসেবে জামাতের বিচার হাসিনাও করতে পারেনি। এখন তারা করতে চায়, হাসিনার চাইতে বড় হাসিনা হয়ে উঠতে চায়। যদিও এগুলো কখনো টিকবে না আইন অনুযায়ী। এই যে গণহত্যার সহযোগী, এটা হাসিনাও জানে যে এটা টেকানো যাবে না। এই কারণে হাসিনা জামাত নেতাদের মিথ্যা প্লট বানিয়ে ফাঁসি দিতে পারলো, সংগঠন হিসেবে জামাতের বিচারের সাহস হাসিনাও করেনি। কিন্তু এই এনসিবির বাচ্চা ছেলে এরা তো বোঝে না, এদের স্টাডি নাই, এদের এলেম নাই, এরা গণহত্যার সহযোগী হিসেবে জামাতের বিচার চাইতে শুরু করেছে। এটা তাদের ধ্বংস ডেকে আনছে তারা, এটা আত্মহত্যার সামিল তাদের। কারণ এটা ভারতীয় প্রজেক্টের রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে টিকবে না নিশ্চিত।